সঙ্গীতাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা রান্না নিয়ে চলে এলাম। আজকে সম্পূর্ণ রেসিপিটা মায়ের। তোমরা সবাই জানো সঙ্গীতাস কিচেনে আমার মায়ের আর আমার রেসিপি দেওয়া থাকে। আজকে সম্পূর্ণ রেসিপি তৈরি করবে মা। পটল চিংড়ি বাটা। উপকরণে লাগছে খোসা ছাড়িয়ে দানা ছাড়িয়ে কেটে রাখা টুকরো করা পটল, লাগছে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা কুচি। প্রথমে মিক্সিতে সব উপকরণগুলো দিয়ে দেওয়া হচ্ছে। যেই উপকরণগুলো দেখালাম তোমাদের সেগুলো তো মিক্সিতে দেওয়া হয়েছে। এবার দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল দিয়ে পেস্ট করে নেওয়া হবে সব কিছু একসাথে। পেস্ট করার কাজ হয়ে গেছে। এবার কিন্তু কড়াইতে সর্ষের তেল দেওয়া হলো, একটু বেশি দিতে হবে তেল। তেল গরম হয়ে গেলে ওই ব্লেন্ড করা পটল চিংড়ি পেস্ট দিয়ে দিতে হবে এর মধ্যে। গরম সর্ষের তেলের মধ্যে পটল চিংড়ির যে পেস্ট বানানো হয়েছিল ওটা তো দিয়ে দেওয়া হলো। এবার বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে, একদম পুরো ড্রাই হয়ে যাবে কিন্তু এটা। আর এই রেসিপিটা করতে কিন্তু ভীষণই সহজ, আর এত সুন্দর খেতে হয়, এক থালা ভাত নিমেষেই উঠে যায়। তোমরা একবার হলেও বাড়িতে কিন্তু চেষ্টা করো আমার মায়ের এই পটল চিংড়ির রেসিপিটা। তাহলে দেখতে থাকো পুরো রেসিপিটা। বিশেষ কিছু কাজ নেই এখন আর, শুধু নেড়ে যেতে হবে যতক্ষণ না এটার জলগুলো মরে যাচ্ছে। পটল চিংড়ি বাটা থেকে জল একদম পুরো শুকিয়ে গেছে। সবশেষে 1 চামচ চিনি দিয়ে দেওয়া হলো। চিনি দিয়ে আরও একবার ভালো করে নেড়ে নিলেই একদম তৈরি পটল চিংড়ি ভর্তা বা বাটা। করে দেখো কিন্তু আমার মায়ের এই রেসিপিটা বাড়িতে অন্তত একবার। পুরো এক থালা ভাত নিমেষেই উঠে যাবে, একটুও কিন্তু ভুল কথা নয়। তাহলে বন্ধুরা, আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও। এই ভর্তা বাটাবুটি রেসিপি করতে খুবই সহজ আর খেতেও কিন্তু দারুণ। কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন লাগলো।